আইপিএল এর মঞ্চে সুযোগ পাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এখন বিরল ঘটনা। আর সেই স্বপ্নের দরজা খুলেও কেন হুট করে দেশে ফিরে এসেছিলেন লিটন কুমার দাস। 3 বছর পর অবশেষে সেই অস্বস্তিকর গল্পটাই সামনে আনলেন টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। জানালেন শুধু এনওসি জটিলতাই নয়, কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকেও প্রত্যাশিত সমর্থন পাননি তিনি। বিসিবির 4 ছক্কার পডকাস্টে কথা বলতে গিয়ে লিটন দাস খোলাসা করেন, আইপিএলে ডাক পাওয়ার পরও পুরো আসর খেলতে না পারার হতাশা তাকে ভেতর থেকে পুড়িয়েছে। কারণ তখন আয়ারল্যান্ড সিরিজের টেস্ট নিয়ে বোর্ডের সঙ্গে চলছিল টানপোড়েন। লিটন বলেন, আমি ভুক্তভোগী, তাই আমি জানি আইপিএল এর মতো ইভেন্টে বাংলাদেশিরা খুব রেয়ার। দুজন খেলতো, সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। এরপর সুযোগ পাওয়া খুব কঠিন ছিল। সেই জায়গা থেকে আমি সুযোগ পেয়েছিলাম। বোর্ডকে অনেক অনুরোধও করেছিলাম অন্তত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলা যায় কিনা। কিন্তু বিসিবি লিটনকে পূর্ণ এনওসি দেয়নি, আর সেটাই বদলে দেয় পুরো পরিস্থিতি। লিটনের ভাষায়, আইপিএল এর মতো বড় টুর্নামেন্টে পুরো সময় থাকলে একজন ক্রিকেটারের শেখার সুযোগ অনেক বেড়ে যায়। সেখানে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার অনুভূতিও কাজ করে অন্যভাবে, আর সেই অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের হয়ে খেলতেও প্রভাব ফেলে। তবে কলকাতায় গিয়ে তিনি বুঝতে পারেন বাস্তবতা তার ভাবনার মতো নয়। শুরু থেকে নিজেকে ছন্দহীন মনে হচ্ছিল তার, কারণ মানসিকভাবে তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন না। লিটন এই ব্যাপারে বলেন, আমার মনে হয় আমি কলকাতার জন্য প্রস্তুত ছিলাম না। একে তো মাইন্ডসেটই ছিল না, কারণ টেস্টের জন্য আমাকে আটকে দিয়েছে। অনেক কিছুই বলতে চাইতাম, কিন্তু বলার মতো সাহস ছিল না আমাদের। এরপর আসে সবচেয়ে হতাশার অংশ। দলে নিজের অবস্থান নিয়েও আত্মবিশ্বাস পাননি লিটন। তার দাবি, কলকাতাও তাকে খুব বেশি গুরুত্ব দেয়নি। এমনকি ম্যাচের আগে রাত পর্যন্ত তাকে জানানো হয়নি যে তিনি খেলবেন। হঠাৎ রাত 11টায় মেসেজ আসে, পরের ম্যাচে নামতে হবে। লিটন এই ব্যাপারটা উল্লেখ করে বলেন, কেন বললাম প্রিপেয়ার ছিলাম না? ম্যাচের আগে তো একটা মানুষকে বলা হয় তুমি কাল খেলবে বা এমন কিছু। 2 ম্যাচ ধরে বসেছিলাম, আমার সাথে ওইরকম কোনো আলোচনাই হয়নি। হঠাৎ করে রাত 11টায় মেসেজ এলো তুমি খেলবে।